জালেমরা বল্লমটা কান্দে লইয়া দৌড়ে আসা নবীজির মাথা মোবারকের মাধ্যমে বুয়াল মাছের গজার মাছের যেইভাবে গাই মারে তেমনি ভাবে বল্লমটা লইয়া একটা গাই মাইরা দিছে। নবীজির মাথা মোবারকে গাইডা দিয়া বল্লমটা টান দিয়া কই দিছি রে আর দুনিয়াতে জিন্দা থাকবে না। বল্লমটা লইয়া গেছে, সুক্কিটা মাথা মোবারকের ভিতরে ঢুকিয়া রইছে। নবীজি কাইতইয়া রে দেহ মোবারক অর্ধেকটা কোমর পর্যন্ত লুঙ্গাতে ভরে গেছে, এইভাবে উহুতে ভরে রয়েছে। হযরতে কাব দেখা মাত্র আওলা গেছে পাগল বেশে, বাবা আওলা গেছে পাগল বেশে ময়দানের দিকে দৌড়াইয়া গেছে। যায়া সর্বপ্রথম কিতাবে লেখছে উহুদের ময়দানে বিশাল যুদ্ধের মাধ্যমে হাব্বাব নামে নবীর একজন আশেক সাহাবী সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হইয়া কাব ডাক দিয়া কয় ভাই হাব্বাব, যুদ্ধ বন্ধ করো, কাল লেগে যুদ্ধ করবা, খবর পাইছনি? নবীজির দেহ মুবারক এত বড় আঘাতের পরে জালেম বল্লম দিয়ে এমন গাই দিছে ও নবী জানে জিন্দা আছে কিনা সন্দেহ আছে। যুদ্ধ বন্ধ করো, আমার দয়াল নবীর খবর সালাতুন ইয়া রাসূল। ইমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। ইসলাম হইল নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, ফিলহাল ইত্যাদি ইত্যাদি। তো ইমান আছে, ইসলামের মূল্য আছে। যার কাছে ইমান নাই তার ইসলাম দাবি করার কোনো মূল্য নাই আল্লাহর দরবারে। এই কারণে না দেখা গায়েবের প্রতি বিশ্বাস করার নাম ইমান। ইসলাম গ্রহণ করার পরে হয়েছে মুসলমান। মুসলমান যারা দাবি করছে, মুসলমান যারা দাবি করে, সর্বপ্রথম তাদের আমল হইল নামাজ। সর্বপ্রথম ইবাদত হইল কি? জোরে কোন নাকি? যদি আপনারা কেউ নামাজ ছাড়া মারা দেয়, মৃত্যুর পরে যদি জানাজা না করত তাহলে কত শরম পাইতেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যারা যারা নাকি ঈমান আনার পরে ইসলাম গ্রহণ করবে, সে মুসলমান হিসাবে তা আল্লাহ তারে কবুল করবে। যারা মুসলমান হবে তার জন্য নামাজ পড়া ফরজ আইন ফরজ। ওই নামাজ ইমানদার যারা নামাজ আদায় করবে, ওই নামাজিরা নামাজের মাধ্যমে আল্লাহ নবীর মেরাজ নসিব হবে। তো কিভাবে মেরাজ হবে? আসসালাতু মেরাজুল মুমিনিন। সালাত কিভাবে নামাজে মেরাজ হবে? এই কারণেই ওলি আল্লাহর দরবারে আপনারা যায়া হাজির হইতে হয়। ওলি আল্লাহর দরবারে গোলামি খাতায় নাম লেখাইতে হয়। ওলি আল্লাহর কর্মচারী হিসাবে যদি আপনারা সঠিকভাবে কর্ম করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সেই মেরাজ খুশবু পাবেন, সেই মেরাজের গন্ধ পাবেন, সেই মেরাজের স্বাদ পাবেন, সেই মেরাজ আপনার নসিব হবে। আমি শর্টকাট বলবো, বিচক্ষণ কথা বলবো না। অল্প সময়ের মাধ্যমে আমি
সামান্য এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি অল্প সময়ের মাধ্যমে বিদায় নিব, কারণ আমি অসুস্থ, আমি জটিল কঠিন কোন সভা সমিতির শারীরিক অবস্থায় যদি সুস্থ থাকে আমি চেষ্টা করি সেখানে দাওয়াত রাখলে আমি উপস্থিত হই, যদি অসুস্থ থাকি আমি সেখানে উপস্থিত হইতে পারি না। তো আল্লাহ আমাকে সেখানে আসা এবং আপনাদের সম্মুখে হাজির হওয়ার জন্য, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, সেই মাহফিলে আমার রুহানি বাদশার এই স্মরণে এই মাহফিলে আমাকে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দিছে। তাই আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটা মাহফিল, যে মাহফিলটা হলো সফরের মাস, যে সফরের মাসটা একটা হলো আরবি হিসাব, একটা হলো বাংলা হিসাব, একটা হলো ইংরেজি হিসাব। ইংরেজি হিসাবে বছরের প্রথম মাসটার নাম হলো জানুয়ারি, আরবি হিসাবে প্রথম মাসটার নাম হলো মহরমের মাস, আর বাংলা হিসাবে মাসটার প্রথম হইল বৈশাখ মাস। গত মাসটা ছিল মহরমের মাস, যে মহরমের মাসে আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে। এই মহরমের মাসে আবার পৃথিবীটা ধ্বংস হবে, কিয়ামত হবে, কোন সুবহানাল্লাহ। মহরমের পরে এই মাসটা কি? সফরের মাস। আমার মা বোনেরা গভীর মনোযোগ, হয়তো এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল। সাহাবে দাওয়াতের উসিলা এই বাড়িওয়ালাদেরকে বলছি, চতুর্পাশে বাচ্চাদের সুসার গলার কণ্ঠস্বর যেন না শোনা যায়, মাহফিল ডিস্টার্ব যেন না হয়, আপনার এদিকে দৃষ্টি করার জন্য বলছি। মাহফিল একটা দিলে খালি ব্যস্ত যাবেন কেন, সোয়াব হইতো না, বিয়াদবি করবেন, লাভ তো দূরের কথা, লোকসান আর লোকসানের অংশ লোকসান হইতে পারে। আর যদি আদবের সহিতে আল্লাহ নবীর মাহফিলে আল্লাহ রাসূলের এই বেহেশতের বাগানকে যদি আপনার সম্মান ইজ্জত বজায় রেখে এই মাহফিলের শুরুতে শেষ পর্যন্ত আপনার শান্তিভাবে সেই পরিবেশ সৃষ্টি করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল খুশি হবেন। এই মাহফিলে যিনিরা হাজির হবেন তার উসিলা তাদের আহালের কবরের আযাব বন্ধ ও আযাব হইতে আল্লাহ মুক্তি করে দিতে পারে। এমন একটা মাস, যেই মাসটা মহরমের পরে আসলো কি সফরের মাস। যেই সফরের মাস, এই মাসে যিনি আমার দয়াল নবী সশরীরে যুদ্ধ করছে, যেই মাসে উহুদের ময়দানে বিশাল একটি যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধে স্বয়ং দয়াল নবীজি সশরীরে যুদ্ধে উনি অংশগ্রহণ করেন। যেই যুদ্ধে আমার নবীজির দান দান মোবারক সানায় ওলিয়ার এক কানে অর্ধেক আর কানে কানিস শহীদ হয়ে গেছে। যেই মাসে আমার দয়াল নবীজি 81 রকমের সুলা করেছে। প্রমাণ আসহাবে কাফ, হযরতে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রওয়ায়াত করতেছে, উহুদের ময়দানে এই যুদ্ধের মাধ্যমে যুদ্ধ যাওয়ার আগের দিন নবীর একটা প্রেমিক সাহাবী ছিল হযরতে খানজালা করে নাম। এই খানজালার বিয়া নবীজি নিজে পড়াইছে। নাবিউন শব্দরত গায়েবের খবর দেন বলা।
নাবিয়ন শব্দের অর্থ কি? গায়েবের খবর দেনে ওয়ালা। আমার নবী সমস্ত, আল্লাহ হইল উস্তাদ, নবী হইল ছাত্র। আল্লাহ যা জানে নবীকে জানার ক্ষমতা আল্লাহ দান করছে। আমার দয়াল নবী উহুদের ময়দানে যুদ্ধ শর্টকাট বলতেছি, আমার দয়াল নবী হযরতে খানজালা, যারা হজে গেছে, উমরাতে যারা গেছে, যারা হজে গেছে, আমি 2015-তে 90 লক্ষ লোক একসাথে, 2015-তে সারা বিশ্বের থেকে 90 লক্ষ লোক একসাথে হজ করছে। আরফাতের ময়দানে 90 লক্ষ লোক একসাথে হাজির। ওই 2015-তে যিনি মক্কার কাবাগরের সামনে একটা হঠাৎ করে একটা টর্নেডোর মতন বান করে 117 জন হাজি ফলকের মাধ্যমে ইন্তেকাল হয়ে গেছে। ওই টর্নেডোর মাধ্যমে একটু আছে, এটা কি কয় না, বান করানি, এই ভাঙ্গিয়া পড়ছিল, কেরেন ভাঙ্গিয়া পড়ছিল, বড় কেরেন যেটা ছিল, অন্তত বহু কেরেন ছিল, কেরেন এর মধ্যে বড় কেরেন যেটা, এটা ভাঙ্গিয়া পড়ছে। সাফা মারওয়ার মধ্যে এটা কোনার মধ্যে ভাঙ্গিয়া পড়ছে, 117 জন সাথে সাথে বিদায়। রক্তর বন্যা হঠাৎ করে আসরের নামাজের পর সাথে সাথে হঠাৎ করে কি দেখলাম, এমন একটি ডল নামছে, বৃষ্টি। মক্কার জীবনে এত বড় ডল হয় না। এই কতক্ষণের ভিতর, 10 মিনিটের ভিতরে উরাত ফানি হয়েছে মক্কা, খানা কাবার। 10 মিনিটের ভিতরে লাশ কোথায় কিভাবে সরায় নিল এটা আল্লাহ জানে। রক্ত নাই, লাশও নাই, বন্যায় উরাত ফানিছে, ফলক আবার পানি ছিল, 10 মিনিটের ভিতরে পানি। এই বছর মুজদালিফা হইতে এই যখন এই মিনাতে যখন যায়, তখন এই বড় প্রথম দিন শয়তানকে যখন কাঙ্কর মারতে যায়, এই আমরা হাইটটা গেছি, মুজদালিফাতে হাইটটা গেছি বেশি। এই দেশের প্রধানমন্ত্রী রাজার ছেলে হজ করার জন্য আসছে। 4টা রাস্তা, 2টা রাস্তা ব্লক করে দিয়েছে, 4 রাস্তার মানুষ 2 রাস্তা চাপ দিছে। যে আমরা হালি শয়তানকে কাঙ্কর মারে আমরা গেছি, 10 মিনিট গিয়া এই জমজমের পানি আমরা খাইতেছি, মাথায় দিতেছি। 10 মিনিটের ভিতরে দেখতেছি মানুষের শ্বাসটা আগুনের লুক হয়ে গেছে। শত শত লোক মুমের মতন গইল্লা ঘুরে। এই তারিখ 2015-তেই ঘটনা।
এদিক দিয়ে মারা গেল 117 মক্কা, আবার মিনাতে কাঙ্গর মারতে যাইয়া মারল। এই ঘটনা ছেড়ে দিলাম। এই উহুদের ময়দানে ওই বৎসর আল্লাহর নবী হানজালাকে বিয়া ভরাইয়া বলছে, খানজালা তোমারে নিষেধ করলাম তুমি যুদ্ধে যাইও না। নবী জানে তাই বিদাতে বলছে তুমি যাইও না। নবীজি যুদ্ধের ময়দানে সশরীরে যুদ্ধে নামছে। কাফেরের সঙ্গে যুদ্ধ করতে করতে নবীজির দেহ মুবারকে 81 রকমের ছোলা কইছে, 2 খান দান মুবারক শহীদ হইয়া গেছে। নবীজি একটা লুঙ্গার ফারে কাইতইয়া পড়া রইছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রওয়ায়াত করতেন। হযরতে কাব বলতেছে লুঙ্গার ফারে নবীজি কাইতইয়া পড়া রইছে। জালেম কুররা নামে নবীর একটা দুশমন, কোন আল্লাহু আকবার, নবীর একটা দুশমন একটা বল্লম হাতে লইছে। কি লইছে? বল্লমটা হাতে লইয়া বল্লমের মাথার মধ্যে আগে শ্রাবণ ভাদ্র মাসে নিয়াই পড়লে কুচ শিকার করে, করতনি এখন করে না, আগে করত। ভাদ্র মাস আইলেই এই বর্ষার ক্ষেতের মধ্যে নিয়াই চাইতো, ঠিক নেই? দুপুর বেলা এই কুচ লইয়া যেইভাবে কুচের মাথার মধ্যে চুক্কি আসেনি, বল্লমের মাথার মধ্যে চুক্কি ফিট করাইয়া জালেম নবীর দুশমন কোররা দৌড়াই আইছে। আসতেছে কইতেছে এই মাত্র সুযোগ দেয় যে মোহাম্মদে 360টা খোদা ভাঙ্গা চুরমার করে দিছে। আজকে মোহাম্মদের সুযোগ পাইছি, মার খাইয়া নরম হইয়া লুঙ্গার পারে পড়ে রয়েছে। বল্লমটা লইয়া আসে, কয় সুযোগ পাইছি, জালেম মোহাম্মদ আর দিনদা থাকতে দিতাম না। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ যারে বাঁচায় দুনিয়ার কেউ মারতে পারে না, ঠিক নেই? আল্লাহ কয় রে জালেম, আমার বন্ধুরে না বানাইলে আমি কোনো কিছু বানাইতাম না। যেই বন্ধুর খাতিরে আমি সমস্ত কিছু সৃষ্টি করিলাম, ওই বন্ধুরে আঘাত করিলে আমার সহ্য হবে না। জালেমরা বল্লমটা কান্দে লইয়া দৌড়ে আসা নবীজির মাথা মুবারকের মাধ্যমে বোয়াল মাছের গজার মাছের যেইভাবে গাই মারে তেমনি ভাবে বল্লমটা লইয়া একটা গাই মাইরা দিছে। নবীজির মাথা মুবারকে গাইটা দিয়া বল্লমটা টান দিয়া কই দিছি রে, আর দুনিয়াতে জিন্দা থাকবে না। বল্লমটা লইয়া গেছে, সুক্কিটা মাথা মুবারকের ভিতরে ঢুকিয়া রইছে। নবীজি কাইতইয়া রে, দেহ মুবারক অর্ধেকটা কোমর পর্যন্ত লুঙ্গাতে ভরে গেছে, এইভাবে উহুতে ভরে রয়েছে। হযরতে কাব দেখা মাত্র আওলা গেছে পাগল বেশে, বাবা আওলা গেছে পাগল বেশে ময়দানের দিকে দৌড়াইয়া গেছে। যায়া সর্বপ্রথম কিতাবে লেখছে উহুদের ময়দানে বিশাল যুদ্ধের মাধ্যমে হাব্বাব নামে নবীর একজন আশেক সাহাবী সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হইয়া কাব ডাক দিয়া কয়, ভাই হাব্বাব, যুদ্ধ বন্ধ করো, কাল লেগে যুদ্ধ করবা, খবর পাইছনি? নবীজির দেহ মুবারক এত বড় আঘাতের পরে জালেম বল্লম দিয়ে এমন গাই দিছে, ও নবী জানে জিন্দা আছে কিনা সন্দেহ আছে।
যুদ্ধ বন্ধ করো, আমার দয়াল নবীর খবর লও। সালাতুন ইয়া রাসূল, একটু পানি খাও রে। সালাতুন ইয়া আসলে ঈমান রূহে কুরআন মগজে দি হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। সালাতুন ওই টাইমে খাব্বাব খবরটা শোনা মাত্র হাতের তরবারিটা ফুরে গেছে। কি শোনাইলা? হযরতে কাব কয়, ভাই দেরি করো না, দয়াল নবীর কাছে যাও। খাব্বাব তরবারিটা পড়ে গেছে, আঘাতের কথা শোনা মাত্র হঠাৎ করে একটা তীর আছে খাব্বাবের ডান চোখের বরাবর ঢুকে গেছে। তীরটা টান দিছে, চোখটা অরাত করে বাইরে গেছে। কসম খুদার, বিষ বেদনার কোনো খবর নাই। তীরটা টান দিছে, চোখটা ডিম বাংলে কুসুম যেইভাবে গল্লা পড়ে তেমনি চোখের মনটা গল্লা পড়তেছে, একটা রোগের মাধ্যমে চোখটা ঝুলাইতেছে। ঝুলাইতেছে। এই টাইমে খাব্বাব দমর দিছে নবীজির প্রেমে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, ইয়া রাসূলুল্লাহ তোমার কেহ বলে সুন্দরতি, কুরআনে কয় নূরের জ্যোতি, জ্বালাইয়া ইশকের বাতি রইলা গোপনে, জ্বালাইয়া ইশকের বাতি রইলা গোপনে, ইয়া রাসূলুল্লাহ তো শুন বলি রে তরুলতা আমার সনে কোনা কথা, বনের ঘরের বনে তাইকা পাইল নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তো নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, ইয়া রাসূল ওই টাইমে খাব্বাব নবীজির প্রেমে দৌড়াইয়া যাইতেছে, চোখটা রোগের মধ্যে ঝুলাইতেছে। কসম আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া নবীর সন্ধানে যাইতেছে, চুল বেদনার কোনো খবর নাই। কোন আল্লাহু আকবার, কত বড় আশা। চোখটা বাইরে ঝুলাইতেছে, বেদনার খবর নাই। এত সস্তা। দৌড়াইতে দৌড়াইতে নবী পর্যন্ত গেলেন, যাইয়া দেখে নবীজি অর্ধেকটা দেহ মুবারক লুঙ্গাতে ভরা রয়েছে, আঞ্জা দিয়া ধরছে, দইরা টান দিয়া বসাইছে। বসাইয়া কয় বসাইয়া এইবার দেখতেছে নবীজির মাথা মুবারকের মাধ্যমে লোহার সুক্কিটা ঢুকিয়া রয়েছে।
এইভাবে আঙ্গুল দিয়া ধরতে লইছে, বাইর করতে। হাব্বাব কয় চামড়ার ভিতরে যদি একটা বালু কণা থাকে কত যন্ত্রণা হয়। এত বড় লোহার চুক্কিরা মাথার ভিতরে ঢুকিয়া রয়েছে, দয়াল নবীর না জানে কত কষ্ট হইতাছে। এই কথা কইয়া চুক্কিরার মাধ্যমে দইরা এইবার ধরা মাত্র নবীজি নুরানি চক্ষু মুবারক মেল্লা দিছে। নবীজি আস্তে একটা চিকন সুরে ডাক দিয়া কয়, খাব্বাব তুমি কি কর? তুমি এই চুক্কি কেন খোল? তুমি বন্ধ কর। আমি আল্লাহর দরবারে কি অপরাধ করলাম, কি ক্ষতি করলাম, আমি কি কোন অপরাধ করলাম? আমার মাথার মাধ্যমে এত বড় বল্লমের গায়ে কেন? ও খাব্বাব, আমার আল্লাহ জানে আমি জেনে গুনাহগার এতিম উম্মতের জন্য পাগল। আমি শুনলাম আমার উম্মতে যতই বন্দিগি করব গুনাহ থাকবো বেশুমার। নেকি বদি ওজন দিব, মিজানের পাল্লা তৈয়ার করছে। একই বদি ওজন দিব, আমার উম্মতের নেকের পাল্লায় বাড়ি হবে বদের পাল্লা, বাড়ি হবে নেকের পাল্লা পাতলা হবে। উম্মত আটক হইয়া যাইব, আমার উম্মতের হবে কি উপায়? হাব্বাব এই চুক্কি লইয়া আমি কাল কিয়ামতের ময়দানে মিজানের সামনে আমি হাজির হই, আল্লাহর হাইকোর্টে বিচার প্রার্থী হব। কেন আমার এত বড় আঘাত করলো, কষ্ট দিল? খাব্বাব তুমি খুলল না এই চুক্কিরে, আমি আল্লাহর কাছে বিচার দিমু এই চুক্কি দিয়া কুটপি দিয়া। আমার এতিম উম্মতের বেড়া আমি লাফরে লাভ কইয়া নিজ কাতে বেড়া পার কইরা নিমু। হাব্বাব কয় নবী গো, বিয়াদবি মাফ কইরা দেন। বেহেশতে যাই দুজকে যাই কোনো অসুবিধা নাই। এই চুক্কি আমনের মাথার ভিতরে ঢুকা থাকবো, কেমনে সহ্য করবেন? আমি যদি দুজকে যাই দুঃখ নাই, দয়াল যদি তোমারে পায় আমার কোনো ভয় নাই। তাই বলে দয়াল আমি এই চুক্তি খোলা ব্যতীত আমার কলজা ঠান্ডা হবে না। এই কথা কইয়া চুক্তির মাধ্যমে দুটো সামনের সানাই হলিয়া সামনের দুইটা দাঁত এইভাবে সিমটি দিয়া চুক্তিটা খুললা ফালাইছে। অরাত কইরা রক্ত মুবারক বাহির হইছে। কোন আল্লাহু আকবার। এই রক্ত মুবারক সুইসা সুইসা খাইয়া ফালাইছে, জমিনে পড়তে দেয় নাই। ফামার আল্লাহ জিবরিল আয়ান জালা সারিয়া ইলা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া কও জিবরাইল তুমি যাই আমার বন্ধুরে বলো, বন্ধু যেন কিছু বলে না। দুনিয়ার রক্ত আহার করা হারাম, আমার বন্ধুর রক্ত মুবারক যারা আহার করছে 7টা দুধের আগুন তার জন্য হারাম করে দিলাম।
খাব্বাবরে বইলা দাও সে যেন ভয় করে না, যার হাতিরে আমি বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করব। সেই বন্ধুর উপর আঘাত করছে। বন্ধু যদি বলে আমি কিয়ামত করে দিব, দুনিয়ার কোনো দরকার নাই। আল্লাহর নবী কয় মাবুদ আমি কোনো ব্যথা পাইছি না। আমার বন্ধু দয়াল নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। তবু নবী উম্মতের জিকির বলে না। নবী উম্মতের জন্য কত মায়া, কত ভালোবাসা। হায়রে সেই নবীর মিলাদে নবী হাজির ও নাজির, সেই নবীর মাহফিলে, নবীজির বাগানে নবীর উম্মত হইয়া দূরে সরে রইছো, ঘরে বসা রইছো, দোকানে বসা রইছো। আমার নবীর মাহফিলে, নবীর বাগানে, নবীর মহব্বতে আসো না। কে মাহফিলে হাজির হইছো, তোমার নাম কি নবী জানে, নবী দেখে। তোমার মনের খবর নবী জানে, নবী শুনে, সমস্ত খবর নবী রাখে। যারা নাকি এই মাহফিলে হাজির হইছো, হাজির হইবা, যারা দূরে থাকবা, সকলের খবর নবী জানে। এরে নাবিউন শব্দর তো গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহর নবী কও উম্মত, এই গুলহার পশ্চিম পাড়া আমার গুনাহগার এতিম উম্মত মরহুম যিনি হাসু মিয়ার মৃত্যুবার্ষিকীকে স্মরণ কইরা, যারা নাকি তার আওলাদ, তার ছেলে মেয়ে বউ বাচ্চারা এই বেহেশতের বাগান সাজাইছে, এই মাহফিলে যারা হাজির হইছো রে, আমি তারার নাম জানি, তারারে চিনি, তারার মনের খবর জানি। আমি রসুল তারারে ছাড়া জান্নাতে যাইমু না। হাব্বাব তাই বলে আল্লাহর নবী এই সুক্কি মুখ খোলার পরে নবীজি আরাম পাইছে, নিস্তার পাইছে, ব্যথা হতে অস্থিরতার থেকে নিস্তার পাইছে। সঙ্গে সঙ্গে খাব্বাবের চোখের বেদনা শুরু হয়ে গেছে। চোখের ধরা মাত্র তরাস করে চোখ পুরা বালুতে ভরে গেছে। ভরে দেওয়ার পরে চোখ পুরা হাতে লইয়া কয় নবী গো, আমার দি চোখ নাই। এর আগে কিন্তু খবর নাই, আমার দি চোখ নাই, আমার চোখ কয়না দেন। আমার দয়াল নবী হাতের মাধ্যমে দইরা কোন সুবহানাল্লাহ, নবীজির খাত মুবারক দিয়া খাব্বাবের মাথার মাধ্যমে খাতটা লাগাইয়া কয়, খাব্বাব তুমি কান্দো না, তোমার চোখ যে যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে তুমি হককে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীর প্রেমে হারাইছো, তার বিনিময়ে আমি তুরে নিজ খাতে বেহেশতে ঢুকাইয়া দিব। হাব্বাব কই নবী গো, ও দয়াল নবী, বেহেশতের গোষ্ঠী কিলাই আমি, যিনি বেহেশতের মালিক, চোখ যদি না থাকে আমি দেখবো কেমনে? তাই বলে আমারে চক্ষু মিলাইয়া দেন। আল্লাহর নবী কয় খাব্বাব একটা ফ্রিজ লও লইছে, ফানি লও লইছে, ফানি দিয়া দইয়া বালুকণা ফ্রিজের মধ্যে চোখটা তুছে দইয়া নবীজির একটা রুমাল মোবারকের কোনার মাধ্যমে একটা বিসমিল্লাহ কইয়া গিট্টু দিয়া তৈছে, তইয়া একটু পরে বিসমিল্লাহ কইয়া ফু দিছে, দিয়া কয় খাব্বাব তোমার এবার খুলো। কোন সুবহানাল্লাহ। এবার খাব্বাব বিসমিল্লাহ কইয়া গিট্টু খোলা মাত্র
দেখতেছে জগজগ করতেছে, অরিজিনাল একটি চক্ষু দেখা যায়। এটা মুজিজা। আমার দয়াল নবী কয়, খাব্বাব নেও তুমি চক্ষু লইয়া যাও। নবী গো এইভাবে চক্ষু দিলে আমার কি লাভ হবে? আল্লাহ হইল উস্তাদ, আমি জানি। আপনি হইলেন আল্লাহর ছাত্র। আল্লাহ হইল কুদরতি কামেলা কারিগর হইয়া নিজে সবকিছু তৈরি করছে। এই শিক্ষাটা আপনাকে আল্লাহ দিছে, দান করছে। এখন এই চক্ষু কিভাবে ফিটিং হয়ে ফিট হইব, কিভাবে চোখের মধ্যে পাওয়ার আইব, কারিগর আল্লাহ ক্ষমতা দিছে আপনাকে। আপনি আমাকে পাওয়ার দান করে দেন, চক্ষু ফিট করে দেন। নবীজি এত বড় ব্যথার পরে তাবাসসুম মুস্কেটা হাসি দিয়া কয়, খাব্বাব তোরে কেডারে এমন শিক্ষা দিছে? এরে নবীজির লালা মুবারক শাহাদাত আঙ্গুলি মুবারকে লাগাইয়া এইভাবে ফাতারি চোখের বেওয়াটি টান দিছে। গাম যেইভাবে লাগা তেমনি ভাবে লালা মুবারক দিয়া গামের মতন ঘুরাইছে। ঘুরাইয়া চক্ষুটা ভিতরে দিছে, দিয়া কয় চক্ষু বন্ধ করো। খাব্বাব করছে, কয়বার খুলো, খুলছে। কয় দেখো চান, চোখ দিয়া দেখা যায়নি। কয় দেখি। কয় কতটুক দেখো? নবী গো আপনার নুরানি খাত মুবারক যে চোখের মাধ্যমে লাগছে, এই চোখের মাধ্যমে এমন পাওয়ার আল্লাহ দান করছে, উপর দিকে চাইলে আল্লাহর আরশ আজিম দেখতে পাই, নিচের দিকে চাই যখন তা সারা পর্যন্ত দেখতে পাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা শেখ সাদী সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আসে আল্লামা শেখ সাদী সাহেবের আগমন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি কাহার জন্য কাদরে মন, কে আছে তোর আপনা নিদান কালে, নবীজি বিনে বান্দব আমার কেহ নাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি কবে যে মরিব আমি, মরণ লেখছ কোন জায়গা, নূরের নবী না দেখায়া মরণ আমায় দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বাবার আমার। ওই টাইমে আমার দয়াল নবীজি কি বলেন? আমার দয়াল নবী বলেন, হাব্বাব তুমি টেনশন করো না, চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না। আমি নবী, তুমি যেইভাবে খুশি আমার আল্লাহ সেইভাবে হবে রাজি। তাই বলে খাব্বাব
লা ইলাহা ও লা ও লা ও লা ও লা ও লা ও লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি আনূর মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বাবার আমার ওই টাইমে খাব্বাব যিনি যুদ্ধের বিনিময় চোখ দিল, চোখের বিনিময় আমার আল্লাহ কি নিয়ামত তারে দান করছে। তাহলে নবীর প্রেমে জীবন দিলে জীবনের মূল্য আসেনি? জীবনের বিনিময় পাওয়া যায় কি যায় না? এরে আল্লাহর নবী কইছে খানজালা তুমি যুদ্ধে যাইও না, এই কথা কইয়া নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। হঠাৎ করে খানজালা এবার প্রতিজ্ঞা দিনের বেলা পুরুষ তো দূরের কথা, মদিনার মহিলারা পর্যন্ত যুদ্ধে চলে গেছে। ওই টাইমে এই ফতুয়া নাই, আদ-দায়ুসু লা ইয়াদখুলু জান্নাহ, এই ফতুয়া কিন্তু ওই টাইমে নাই। এরে ময়দানে যুদ্ধের খবর পায়া, নবীজির বেতার খবর পায়া, মদিনার পুরুষ তো দূরের কথা মহিলারা পর্যন্ত ময়দানে চলে গেছে। কোন আল্লাহু আকবার। পুরুষের যেই নবী মহিলারও এই নবী চলে গেছে মহিলারা। এখন ওই টাইমে দয়াল নবীজির বেতার খবর পায়া খানজালা দিনের বেলা বিবির সঙ্গে সর্বপ্রথম মিলনে গেছে।